একাকিত্বের শহরে ভালোবাসা ও আশার আলো পৌঁছে দিতে পোপের আহ্বান। ব্যস্ত নগর জীবন, চারিদিকে মানুষের ভিড়, অসংখ্য সুযোগ সুবিধা, উন্নয়নের ছোঁয়া, তবুও অনেক মানুষের জীবনে নেমে আসে একাকিত্ব, বিচ্ছিন্নতা এবং জীবনের অর্থহীনতার অনুভূতি। এই ব্যস্ততার মধ্যেই আগস্ট মাসের জন্য বিশ্বজুড়ে ক্যাথলিক বিশ্বাসীদের এক বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন পুণ্যপিতা পোপ লিও চতুর্দশ। পোপের বিশ্বব্যাপী প্রার্থনার নেটওয়ার্ক প্রকাশিত প্রে উইথ দ্য পোপ ভিডিও বার্তায় তিনি আমাদের স্মরণ করিয়ে দেন, শহর শুধু ইট পাথরের অট্টালিকা নয়, শহর হলো কোটি কোটি মানুষের স্বপ্ন, সংগ্রাম, আনন্দ, দুঃখ এবং আশা নিরাশার গল্প। প্রার্থনায় পোপ বলেন, উত্তম মেষপালক যিশু যেন আমাদের শহরের প্রতিটি রাস্তায়, প্রতিটি এলাকায়, সুউচ্চ ভবনে এবং সাধারণ মানুষের কাছে যেন পৌঁছতে পারেন। তিনি যেন নীরবে পাশে থাকেন সেই সব মানুষের যারা জীবনের ব্যস্ততা, কোলাহল এবং প্রতিযোগিতার মাঝেও জীবনের প্রকৃত অর্থ খুঁজে বেড়াচ্ছেন। পোপ লিও চতুর্দশ বলেন, শহর যেমন স্বাধীনতা ও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়, তেমনি অনেক সময় মানুষকে অপরিচিত, নিঃসঙ্গ এবং বিচ্ছিন্ন করে তোলে। তাই তিনি আহ্বান জানান, আমরা যেন মানুষের কাছে যাই, তাদের কথা শুনি, তাদের পাশে দাঁড়াই এবং ভালোবাসার ছোট ছোট কাজের মাধ্যমে ঈশ্বরের উপস্থিতির সাক্ষী হয়ে উঠি। একটি ছোট্ট হাসি, একটু সহানুভূতির কথা কিংবা বিপদের সময় কারোর হাত ধরে দাঁড়ানো, এই ছোট ছোট কাজগুলি মানুষের জীবনে আশার আলো জ্বালতে পারে। পুণ্যপিতা আমাদের এমন একটি বিশ্বাসী সম্প্রদায় রূপে গড়ে তুলতে উৎসাহিত করেন, যারা উদাসীন নন, বরং ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয়ে আশা ফিরিয়ে আনে। আজ বিশ্বের প্রায় ৪৫% মানুষ শহরে বাস করে। দ্রুত নগরায়নের ফলে যেমন উন্নয়ন ঘটেছে, তেমনি বাড়ছে সামাজিক ও মানসিক নানা রকমের সংকট। বিশেষ করে তরুণদের মধ্যে একাকিত্ব এবং মানসিক চাপ দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে পোপের আগস্ট মাসের প্রার্থনার অভিপ্রায় আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস কেবল গির্জার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের পাশে দাঁড়ানো, তাদের জীবনে আশা জাগানো এবং ভালোবাসার বন্ধন গড়ে তোলাও বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। আসুন আমরাও এই আগস্ট মাসে পোপ লিও চতুর্দশের আহ্বানে সাড়া দিই। আমাদের শহরগুলো যেন শুধুমাত্র উন্নয়নের কেন্দ্র না হয়ে মানুষের প্রতি ভালোবাসা, পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং আশার আলো ছড়িয়ে দেওয়ার এক জীবন্ত ক্ষেত্র হয়ে ওঠে।